হাই ফ্রেন্ডস, আমি শান্তনু বলছি। আমার ইউটিউব চ্যানেলের নাম শান্তনু ওয়ান পিজন্স কেয়ার। তা কালকেরে আমি আমার পায়রার ওপরে ডিওয়ার্মিং করি। সেটা হিউম্যান বডির চাইল্ডস একটা মেডিসিন ছিল। তা মনিরুল বলে এক ভাই, সে প্রশ্ন করে যে এত ভেটেরিনারি মেডিসিন থাকতে আমি কেন মানুষের ওষুধ ইউজ করলাম। তা ওই ভাই প্রশ্নটা করেছে, খুবই ভালো প্রশ্ন। আমি মনে করি এই ধরনের প্রশ্ন যদি মানুষ করে থাকে, যারা ভিডিও করে, তাদের যদি নলেজে থেকে থাকে, তাহলে সে যখন বক্তব্যটা রাখবে তাহলে সামনেওয়ালা বুঝতে পারবে, আরও পাঁচজন শিখতে পারবে। আর যদি তার নলেজের মধ্যে না থাকে, সেও যখন বুঝতে পারবে যে সে ভুল করছে, সেও তখন সেই ব্যাপারটা নিয়ে পাঁচজনের থেকে জেনে সেও কিছু শিখতে পারবে। তা মনিরুল ভাই যেই প্রশ্নটা করেছে, আমি সেই প্রশ্নটার অ্যান্সার দিতে চলেছি। এটা আমি আমার দিক থেকে, আমার মনের দিক থেকে আমি তোমাকে অ্যান্সার করছি যে আমি কেন এইভাবে মেডিসিন ইউজ করে থাকি হিউম্যান বডির। লজিক্যালি যদি বলি, লজিক্যালি যদি ধরো, তাহলে তুমি হয়তো ব্যাপারটা বুঝতে পারবে। আর যদি তুমি আমাকে ভুল প্রমাণ করতে চাও, মানে সেটা নিয়ে আর্গুমেন্টে যেতে চাও, তাহলে আমি তোমাকে বলবো যে আমি ভুল করেছি। আর লজিক্যালি যদি বলো, তাহলে একটা জিনিস জানবে, যে কোনো কোম্পানি একটা যখন মেডিসিন তৈরি করে, যে কোনো মেডিসিন যখন একটা তৈরি করা হয়, জানবে হয় গিনিপিগ, নয় খরগোশ, নয় বাঁদর, এদের ওপরে গিয়ে ওষুধের টেস্ট করা হয়। তার জন্য কয়েকশো প্রাণীর প্রাণ যায়, তবে গিয়ে ওষুধটা যখন সাকসেস হয়, তখন গিয়ে সেই ওষুধটা ওই কোম্পানি মার্কেটে লঞ্চ করে। তবে গিয়ে একটা ডাক্তার ওই ওষুধটা লিখে, একটা প্রাপ্তবয়স্ক লোক হোক, বয়স্ক লোক হোক, বা কোনো চাইল্ড বা কোনো বাচ্চা হোক, তবে গিয়ে একটা ডাক্তার সেই ওষুধটা সাজেস্ট করে। তাহলে এর থেকে আমরা একটা জিনিস কি বুঝলাম, যে মানুষের জীবনের দাম সম্পূর্ণ আলাদা হয়ে থাকে। একটা মানুষের ওষুধ তৈরি করার জন্য কয়েকশো প্রাণীর প্রাণ চলে যায়, কিন্তু আজ পর্যন্ত আমরা এরকম কোথাও শুনিনি যে কোনো পশু পাখির ওষুধ তৈরি করা হচ্ছে, সেই ওষুধটা কোনো মানুষের ওপর টেস্ট করা হচ্ছে, যে সেই মানুষের ওপর যদি টেস্ট করে দেখা যায় যে ওষুধটা ঠিক হয়েছে, তবে গিয়ে সেই মানুষের ওপর, মানে সেই ওষুধটা কোনো পশু পাখির ওপর টেস্ট করা হবে। তা তুমি এবার বলতে পারো যে তাহলে পশু পাখির ওপর পশু পাখির ওষুধ টেস্ট হচ্ছে, তাতে অসুবিধার কী আছে? যদি 19 থেকে 20 হয় পশু পাখির ওষুধে, তারা হয়তো আর নতুন করে নাও টেস্ট করতে পারে, যে ঠিক আছে চলো চলে যাবে, আবার একটা এতটা ওষুধ ফেলে দেবো, আবার এরকম এই হবে, চলো চলে যাক কোনো রকমে। কিন্তু যদি কোনো মানুষের ক্ষেত্রে হয়, তার কিন্তু উল্টোই হয়। কোনো মানুষের যদি জ্বর এসে থাকে, তুমি কোনো ওষুধের দোকান থাকতে প্যারাসিটামল নিয়ে আনলে, তাকে খাওয়ালে, যদি সেই ওষুধটা খাওয়ার পর তার যদি শরীর খারাপ বেড়ে যায়, যে দোকান থেকে ওষুধ নাও বা যে ডাক্তার লিখেছে যে ওষুধ নেবে, যদি তার বাড়ির লোক যদি অসুস্থ হয়ে যায়, জানবে সঙ্গে সঙ্গে সেই বাড়ির লোকটা কী করে, সেই দোকানে বা সেই ডাক্তারের কাছে গিয়ে চেঁচামেচি করে, রিপোর্টারের কাছে চলে যায়, থানায় চলে যায়, প্রেসে ডাকে, মিডিয়া ডাকে, লাইভে চলে আসে, সোশ্যাল মিডিয়ায় চলে যায়, নানান রকমভাবে তখন কিন্তু ওটার বিরুদ্ধে প্রোটেস্ট হতে শুরু করে। ফলে একটা জিনিস জানবে, তার জন্য সব সময় যখন হিউম্যান বডির ওষুধ তৈরি করা হয়, 100% কেয়ারফুলি তৈরি করা হয়। কিন্তু যদি তোমার ঘরের কোনো কুকুরের হয়তো শরীর খারাপ হয়েছে, তুমি ওষুধটা নিয়ে আনলে, ওষুধটা কুকুরটাকে খাওয়ালে, খাওয়ার জ্বর হয়েছে, তাকে ওষুধটা দিলেন, দেওয়ার পর হয়তো ওষুধটা কাজ করলো না, কুকুরটা মারা গেল, তুমি ডাক্তারের কাছে গিয়ে কি বলবে, যে ডাক্তারবাবু আমি আমার কুকুরটাকে এরকম ওষুধটা দিলাম, মারা গেল। ডাক্তার একটাই কথা বলবে, তোমার কুকুরটা বেশি অসুস্থ হয়ে গেছিলো, তুমি একটু দেরিতে নিয়ে এসেছো। কখনোই শুনেছো যে একটা কুকুর কোনো ট্রিটমেন্ট করতে গিয়ে মারা গেছে, বা কারোর গরু ট্রিটমেন্ট করতে মারা গেছে, সেটার জন্য কোনো প্রেসে কমপ্লেন হয়েছে, সোশ্যাল মিডিয়ায় এসেছে ব্যাপারটা, বা কোনো থানায় রিপোর্ট হয়েছে? যার জন্য আমি সবসময় মনে করি যে হিউম্যান বডির ওষুধ ভেটেরিনারি ওষুধের থেকে বেশি কেয়ারফুলি তৈরি হয়। সেই পরিপ্রেক্ষিতে আমি ভেটেরিনারি ওষুধের থাকতে এই সব ক্ষেত্রে আমি
হিউম্যান বডির ওষুধ ইউজ করি। কারণ হচ্ছে যখন এই ওষুধটা খেয়ে পেটের পোকাটা মরছে, তার মানে নিশ্চয়ই এতে এমন কিছু পয়জন আছে যার জন্য তবে গিয়ে সেটা মরছে। এমন কোনো পয়জন আছে যেটা গিয়ে সেই পোকাটা মরছে, তার মানে এই ওষুধটা যে খুব একটা ভালো ওষুধ তা না। এতে গিয়ে তার ক্ষতি করছে, সেই পোকাটার ওপর ক্ষতি করছে, তবে গিয়ে সেই পোকাটা মরছে, তবে গিয়ে ওই ওই পাখিটা সুস্থ হচ্ছে। কারোর প্রাণ যাচ্ছে, কারোর প্রাণ বাঁচছে। তা সেই জায়গায় গিয়ে আমার মনে হয় যে এমন একটা ওষুধ ইউজ করা দরকার, যেই ওষুধটা 100% কেয়ারফুলি তৈরি করা হয়েছে, যে এরকম না যে ওটা 99% কেয়ারফুলি আছে। আর হিউম্যান বডির ওষুধ সবসময় সবাই জানে যে 100% কেয়ারফুলি তৈরি করা হয়, ওতে কোনো রকম নেগলিজেন্সি রাখা হয় না। আর আর্গুমেন্টের দিক থেকে যদি তুমি গিয়ে থাকো, তাহলে আমাকে ভুল প্রমাণ করার জন্য হয়ে থাকলে, তাহলে আমি তোমার কাছে মাথা নিচু করে নিচ্ছি, আমি বলবো যে আমি ভুল করেছি। কিন্তু যেহেতু ওদেরকে আমি ভালোবাসি, ওরা আমার শখের জিনিস, ওরা আমার ভালোবাসার জিনিস, আমি সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি যে কিছু কিছু ওষুধ এমন থাকে যেই সব ওষুধগুলো হিউম্যান বডির ওষুধ ইউজ করা দরকার। সেই হিসাবেই আমি হিউম্যান বডির ওষুধ ইউজ করেছি। মনিরুল ভাই, যদি তুমি লজিক্যালি ব্যাপারটা বুঝে থাকো, তাহলে বুঝতে পারবে যে আমি ওষুধটা কেন ইউজ করেছি। আর আমাকে ভুল প্রমাণ করার জন্য যদি তুমি মনে করো যে না আমি ভুল ওষুধ ইউজ করেছি, তাহলে আমি তোমার কাছে মাথা নিচু করে স্বীকার করে নিচ্ছি আমি ভুল করেছি। কিন্তু আমি মনে করব যে আমি আমার পায়রার জন্য যে ওষুধটা ইউজ করেছি সেটা 100বার ঠিক ওষুধ ইউজ করেছি, 100% ঠিক ওষুধ ইউজ করেছি। কারণ হচ্ছে ওদের জীবনের ব্যাপার আছে, ওটা নিয়ে আমি কোনো রকম রিস্ক নিতে পারবো না। আমার ভিডিওটা দেখে যদি আর 5 জনের ভালো লাগে, যদি মনে হয় যে আমি যেটা বলেছি সেটা ঠিক কথা, তাহলে আমার ভিডিওটা শেয়ার করবে, লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে, এবং আমাকে তোমরা সাপোর্ট করতে থাকো। আমি এই ধরনের আরও ভিডিও তৈরি করতে থাকবো, যাতে আরও 5 জন উপকৃত হয়।